আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি রমজানের প্রস্তুতি। আমরা প্রথমে ডাল এভাবে পানিতে ভিজিয়ে রাখবো ২ ঘন্টার মতো। তারপর আমরা খুব ভালো করে ধুয়ে পানি ঝাড়ে করে নেব, ছেঁকে নেব। তারপরে ব্লেন্ডার জারে এটা দিয়ে দিব। দিয়ে আমরা অল্প পরিমাণ পানি দিব। পানি একেবারে না দিলে ব্লেন্ড হবে না, তাই অল্প দিব এবং কিছুটা আস্তে এবং কিছুটা কাঁচা রেখে আমরা নামিয়ে ফেলবো। এখন আমরা দেখাচ্ছি বুট সিদ্ধ করা। প্রথমে আমরা ৩-৪ ঘন্টা ভিজে রাখবো। তারপর আলু এবং বুট খুব ভালো করে ধুয়ে আমরা প্রেসার কুকারে দিয়ে দেবো। দিয়ে একটা শীষ উঠে গেলে আমরা এটি নামিয়ে রাখবো। এখন ঢাকনা খুলে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমাদের পরিমাণ মতো আমরা বুট এবং আলু ভাগ করে আমরা সংরক্ষণ করে নেব। এটা বক্সে বা যে কোনো পলিথিনে আপনি এইভাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে আপনি রাখতে পারেন। রাখলে আপনাদের কাজ খুব সহজ হবে। এটা বের করে পরিমাণ মতো বের করে আপনি রান্না করে দ্রুত ইফতার তৈরি করে ফেলতে পারেন। আর এইভাবে বুট সিদ্ধ করে আপনারা সারা বছরই খেতে পারেন। এখন আমরা দেখাচ্ছি আদা ব্লেন্ড করা। আদা প্রথমে এইভাবে ছিলে কুচি কুচি করে কেটে নিব, ধুয়ে কেটে নিব। তারপরে আমরা এটা ব্লেন্ডারে দিয়ে দিব। দিয়ে আমরা কিছুটা এর মধ্যে পানি দিব, দিয়ে ব্লেন্ড করে নিয়ে আমরা যখন খুব ভালো মিহি ব্লেন্ড হবে তারপর আমরা একটা কড়াইতে এটা সংরক্ষণ করব। এখন আমরা দেখাচ্ছি আদা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা একটি বাটিতে সংরক্ষণ করবো। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। তাহলে আপনারা এই সহজে কাজ করার পদ্ধতিগুলি সহজে পেয়ে যাবেন। এখন আমরা দেখাচ্ছি দ্রুত রসুন ছিলার যে পদ্ধতি। আমরা রসুনগুলো এভাবে নিয়ে একটা কুতা শিল দিয়ে আমরা এভাবে ছেঁচে হালকা করে নিচ্ছি কোয়াগুলি। তারপরে আমরা এভাবে করে নিলে দেখবো অনেকগুলোই কোয়া খুব সহজ আলগা হয়ে গেছে। তারপরে আমরা বেছে নিব, তাহলে হয়ে যাবে। এটা খুব সহজে এইভাবে আপনারা দ্রুত অনেকগুলি করে ফেলতে পারেন। 4-5 কেজি যে কোনো প্রোগ্রামে ঈদের রমজানের জন্য আপনাদের খুব সুবিধা হবে। আশা করি আপনারা এভাবে করে নেবেন। যখন বেশি বেশি করার প্রয়োজন হবে বা যখনই হোক আপনাদের লাগবে, আপনারা খুব সহজেভাবে করে নেবেন। তাহলে দ্রুত আপনারা অনেক রসুন একসাথে খুব সহজে অল্প সময় করে নিতে পারবেন। এখন আমরা দেখাবো বেগুন কীভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। আমরা প্রথমে এইভাবে বেগুন কেটে আমরা লবণ পানিতে আমরা কিছুক্ষণ ভিজিয়ে নেব, নিয়ে ধুয়ে আমরা টিস্যুতে বা কাপড়ে এটা বিছিয়ে রাখবো। তারপরে মুছে নিয়ে আমরা একটা টিস্যু পেপার নিচে দিয়ে আমরা এর মধ্যে রেখে দিয়ে আমরা উপরে একটা টিস্যু দেবো, দিয়ে একটা বক্সে রেখে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরে আমরা বাঁচার আগে 10 মিনিট আগে বের করে নেব। এখন আমরা দেখছি রসুন ব্লেন্ড করা, রসুন এভাবে ছিলে তারপরে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে আমরা খুব সহজে এটা সংরক্ষণ করতে পারি এবং আমাদের কাজ খুব দ্রুত হয়ে যাবে। আশা করি আপনাদের এই ভিডিওগুলি আপনাদের অনেক উপকারে আসছে বা আসবে। এখন আমরা দেখাচ্ছি জিরা কীভাবে ব্লেন্ড করবেন। জিরা প্রথমে একটু হালকা চুলে একটু গরম করে নিব, তারপর ব্লেন্ডারে দিয়ে শুকনো আমরা গুঁড়ো করে নেব এবং মিহি করার জন্য আমরা একটু হালকা চেলে নিব। তাহলে একটা মিহি আমরা জিরা গুঁড়ো পেয়ে যাব। তারপরে আমরা এটা কোটায় সংরক্ষণ করে নেব। তাহলে রান্নায় খুব সহজে আমরা এটা ব্যবহার করতে পারবো। আশা করি এই ধরনের ভিডিওগুলো আপনাদের অনেক উপকার হবে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন দ্রুত চলে যাবে। সবাই ভালো থাকবেন।